ফরিদপুরে ইজিবাইক ছিনতাই করে চালক শওকত মোল্লাকে হত্যার ঘটনায় 5 আসামির মৃত্যুদণ্ড ও একজনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপরজন পলাতক রয়েছেন। এছাড়া অপর আসামিকে 10 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 10 মাসের কারাদণ্ড দেয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2019 সালের 14 নভেম্বর ইজিবাইক নিয়ে শহরের ভাড়াটিয়া বাসা থেকে বের হন সালথা উপজেলার দেয়ালিকান্দা গ্রামের বাসিন্দা শওকত মোল্লা। ওই দিন রাতে তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। পরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের শেষ প্রান্তে একটি ধান খেতে শওকতের মরদেহ শনাক্ত করেন স্বজনরা। এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আইনাল মোল্লা। মামলা দায়েরের পর 3 দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এরপর 5 জন আসামিকে গ্রেপ্তার করে এবং 2020 সালের 26 আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। রায় ঘোষণার সময় পুলিশ পাহারায় কারাগারে নেওয়ার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা পুলিশের সাথে অস্বাভাবিক আচরণ শুরু করেন। মারমুখী হন কয়েকজনও। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত কৌশলী চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, এটা 396 ধারার মোকদ্দমা। একটি অটো যাত্রী বেশে তারা ভাড়া করে, এই আসামিরা ভাড়া করে। অটোর যে ড্রাইভার কিছুক্ষণ শহর দিয়ে ঘোরাফেরা করার পরে অটো ড্রাইভারকে কোমরের বেল্ট খুলে বেল্ট দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার মধ্যে অটোটা ফেলে রেখে চলে যায় এবং এই অটোটা নিয়ে বসন্তপুরে বাদশা শেখ, আসামি বাদশা শেখের নিকট বিক্রয় করে। বাদশা শেখ এই অটোটা যে মৃত ব্যক্তির, এটা উনি জানতেন। উনি 164-এ স্বীকার করেছেন যে অমুকের অটোটা আমার কাছে বিক্রি করে। এই মানে সে জানতেন যে তার অটো মৃত ব্যক্তি, তারপরে সে ক্রয় করেছেন বিধায় তার লঘু শাস্তি 10 বছর কারাদণ্ড হয়েছে এবং 5 জন আসামিকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের 164-এর ভিত্তিতে এবং তাদের যে 12 জন সাক্ষ্য প্রদান করেছেন তার সব পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আমরা এই রায়ে খুশি, সন্তুষ্ট। এদিকে রায় ঘোষণার পর আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পুরো আদালত চত্বরে তাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। নিউজ ডেস্ক, ফরিদপুর পোস্ট।